Hello, welcome everyone. This is our lecture on alternator equivalent circuit and voltage regulation. এই ভিডিওতে আমরা অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটস, সেই সার্কিটের সার্কিট প্যারামিটার্স এবং ভোল্টেজ রেগুলেশন নিয়ে ডিসকাস করব। ওকে, তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখবে এবং কোনো কনফিউশন থাকলে সেটা কমেন্ট করবে। ওকে, প্রথমে আমরা টার্ম কি আছে একটু দেখে নিই। কি টার্ম আছে? ইন্টারনাল ভোল্টেজ. Internal voltage means that is denoted by EF, E suffix F. It is not the terminal voltage but which is produced in a machine, মানে এটা generated voltage. It is not that voltage that appears at the terminal of a generator. The terminal of a generator যে ভোল্টেজটা সেটাকে আমরা কি বলবো? VT. Okay, this is the equivalent circuit. Equivalent circuit এ কি প্যারামিটার আছে? Generated voltage EF, terminal voltage VT, armature resistance RA, armature reactance XL, which is armature leakage reactance, এবং this X is nothing but XAR. XAR হচ্ছে the reactance considered for the armature reaction. তো XL আর XAR যোগ করে আমরা কি পাই? XS, that is synchronous reactance. ওকে, তাহলে এই সার্কিট আমরা, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। এই ভিডিওটাতে আমরা পার ফেজ সার্কিট প্যারামিটার্স নিয়ে ডিসকাস করব। তাহলে ইকুইভ্যালেন্ট প্যারামিটার্সগুলো কি হলো? টার্মিনাল ভোল্টেজ ভিটি, জেনারেটেড ভোল্টেজ ইএফ, আর্মেচার কারেন্ট আইএ, armature resistance RA, and these together added XL and XAR. When these two are added, they becomes synchronous reactance that we have already discussed in previous video. তো এটা যেহেতু জেনারেটর, তাই কারেন্টের ডিরেকশনটা আউটওয়ার্ড। এটা হচ্ছে ফেজার ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে ফেজার ডায়াগ্রাম নিয়ে আগের ভিডিওতে ডিসকাস করা হয়েছে, তোমরা দেখবে সেখানে আর্মেচার রিঅ্যাকশন এলাবোরেটলি ডিসকাস করা হয়েছে। এখানে একটা ল্যাগিং কারেন্টে ফেজার ডায়াগ্রাম দেখানো হয়েছে। কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল অফ ফাই, আর করেসপন্ডিং জেনারেটেড ইএমএফটা হচ্ছে ইএফ। আর এখানে কি বলেছে? ল্যাগিং পিএফ কখন হবে না, যখন ল্যাগিং পিএফ হবে তখন টার্মিনাল ভোল্টেজটা কমে যাবে। I have already told you that due to armature reaction, when the load is lagging in nature, there is a demagnetization takes place. তাই জন্য আর্মেচারের যে টার্মিনাল ভোল্টেজটা সেটা কমে যাবে। And when the load is leading in nature, there is a magnetization taking place of armature reaction. Due to magnetizing effect of armature reaction, terminal voltage increases. It is a three-phase equivalent circuit. থ্রি-ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটে ওই সেম প্যারামিটারগুলো তিনটে ফেজে দেখানো হয়েছে। লাইন টু লাইন ভোল্টেজ মিন্স ভোল্টেজ বিটুইন টু লাইন্স, আর টু ফেজেস, আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ, এদের মধ্যে লাইন টু লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 VPH। আর প্রত্যেকটা ফেজে কি আছে? জেনারেটেড ভোল্টেজ আছে, রিঅ্যাকটেন্স আছে, সিঙ্ক্রোনাস রিঅ্যাকটেন্স, আর আর্মেচার রেজিস্ট্যান্স। ওকে, আমরা ধরে নেব যে থ্রি ফেজেস আর ব্যালেন্সড, মানে IA1 ইজ ইকুয়াল টু IA2 ইজ ইকুয়াল টু IA3। যখন অঙ্ক করব আমরা ধরে নেব যে দিস ইজ এ ব্যালেন্সড পাওয়ার সিস্টেম। তো সার্কিট প্যারামিটার ইভ্যালুয়েট করবার জন্য আমার কি ইভ্যালুয়েট করি? বেসিক্যালি আমি সার্কিটে ইভ্যালুয়েট করি দ্য সিঙ্ক্রোনাস রিঅ্যাকটেন্স, আর্মেচার রেজিস্ট্যান্স অ্যান্ড দেয়ার বাই সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স, দ্যাট ইজ ZS। যেটা ইভ্যালুয়েট করার জন্য আমি তিনটে টেস্ট করি।
ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট আর ডিসি টেস্ট। ওপেন সার্কিট টেস্টে কি করি, জেনারেটরটাকে রেটেড স্পিডে ঘোরানো হয়, আর তিনটে ফেজের যে কোনো দুটো ফেজের মধ্যে একটা ভোল্টমিটার লাগিয়েছি। ওপেন সার্কিট, আর্মেচার কারেন্ট ইকুয়ালস টু 0। আর ফিল্ড কারেন্টটাকে প্রথমে সেট টু 0, তারপর ফিল্ড কারেন্ট ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজড অ্যান্ড এভরি ভ্যালুজ অফ করেসপন্ডিং জেনারেটেড ভোল্টেজ, মানে এই ভোল্টমিটারের রিডিং যেটা, সেটাকে আমি নোট করতে থাকবো। তাহলে কি করব, আবার বলছি, যে কোনো দুটো ফেজের মধ্যে একটা ভোল্টমিটার কানেক্ট করেছি, ফিল্ড কারেন্টটাকে ভ্যারি করাচ্ছি, আর করেসপন্ডিংলি ভিটিটাও ভ্যারি করছে, ভ্যারি করে প্লটটা নিচ্ছি। ওকে, দিস ইজ ইউর ওপেন সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্টের পরে আছে শর্ট সার্কিট টেস্ট। আচ্ছা, ওপেন সার্কিটের গ্রাফটা কেমন হবে দেখে নিই। দিস ইজ ইউর ওসিসি ক্যারেক্টারিস্টিক্স, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স, EF ভার্সেস IF, আউটপুট ভোল্টেজ ভার্সেস field current. This is your OCC characteristics. Okay, next হচ্ছে আমাদের শর্ট সার্কিট টেস্ট। না, আগের মতোই, instead of measuring the voltage, here we will measure the current, and while measuring the current the armature will be short circuited. তাহলে we will ensure that the machine, I mean the alternator is rotating at rated speed. Then we will vary the field current, field current কে ভ্যারি করাবো, আর তিনটে ফেজ শর্ট করে দিয়েছি। এই অবস্থায় আর্মেচারে কারেন্টটা রেকর্ড করব। তাহলে আইএসসি ভার্সেস আইএফ যে প্লটটা পাবো, দ্যাট ইজ কল্ড শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স। কেমন হবে দেখতে গ্রাফটা, দিস উইল বি এ স্ট্রেট লাইন। এটা স্ট্রেট লাইন হবে। কেন হবে স্ট্রেট লাইন, কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এটা তো এরকম স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, এটা কেন স্ট্রেট লাইন? এটা স্ট্রেট লাইন কারণ when the armature is short circuited, then the complete circuit is acting like a closed inductor. তাহলে ইন্ডাক্টর যেহেতু হচ্ছে, ইন্ডাক্টিং অ্যাকশন হওয়ার ফলে কি বলেছি আমি, ইন্ডাক্টর হওয়ার ফলে ডিম্যাগনেটাইজেশন হয়। when the load is inductive in nature, then the effect of armature reaction is demagnetizing. ডিম্যাগনেটাইজিং এফেক্ট মানে কি, মানে ওর ম্যাগনেটাইজিং এফেক্টটা কমে যাচ্ছে। তাহলে ম্যাগনেটাইজেশন ক্যারেক্টারিস্টিক্সটা দেখো এখানে কি হচ্ছে, ইনক্রিজ করছে, বাড়ছে, বাড়তে বাড়তে একটা সময় স্যাচুরেট করে যাচ্ছে, স্ট্রেট লাইনের মতো হয়ে যাচ্ছে, স্যাচুরেশন। কিন্তু এখানে কি হচ্ছে, it is decreasing because the load is in the nature of demagnetization. তো যেহেতু ওটা কখনো স্যাচুরেশন রিচই করছে না, এসিসি ক্যারেক্টারিস্টিক্স নেভার রিচেস স্যাচুরেশন, the never reaches saturation, that is why it is only the straight line portion we are getting. আমরা শুধু স্ট্রেট লাইনটাই পাচ্ছি because while we conduct SCC test, the armature is in unsaturated condition, মনে থাকবে। So that is why the SCC characteristics is straight line. এটা হলো আমাদের এসিসি ক্যারেক্টারিস্টিক্স, শর্ট সার্কিট টেস্ট। নেক্সট আছে আমাদের ডিসি টেস্ট। ডিসি টেস্টে আমরা কি করি, আর্মেচার রেজিস্ট্যান্স মেজার করি। ইট ইজ ভেরি ইজি, মানে আর্মেচারে দুটো টার্মিনাল নেব, দুটোর কোনো রকম কোনো সাপ্লাই লাগবে না, নো এক্সটার্নাল সাপ্লাই ইজ গিভেন। টু স্টেটার লিডস আর টেকেন, মানে আর ফেজ আর ওয়াই ফেজের দুটো লিড নিলাম, নিয়ে আমি মাল্টিমিটার কানেক্ট করে আমি রেজিস্ট্যান্স মেজার করলাম, দ্যাট উইল বি ডিভাইডেড বাই 2। অবভিয়াসলি আমার দুটো ফেজ যদি থাকে, এখানে আমি মাল্টিমিটার কানেক্ট করেছি, ওয়াই ফেজ, বি ফেজ, আর ওয়াইয়ের মধ্যে মাল্টিমিটার কানেক্ট করছি। এটা তো ওপেন, ওয়াই ফেজ ইজ ওপেন, তাহলে আর ওয়াইয়ের মধ্যে আর্মেচার রেজিস্ট্যান্সটা দুবার নিলাম, এখানে একবার নিলাম, এখানে একবার নিলাম, তাহলে দুটো আর্মেচার রেজিস্ট্যান্স সিরিজে আছে 2R।
তো সেই সিরিজে আছে যেহেতু, তাই জন্য 2 দিয়ে ডিভাইড হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু RA। ওকে, এবার যদি এখানে একটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন আছে, ইফ দ্য স্টেটার ইজ ডেল্টা কানেক্টেড ইনস্টেড অফ স্টার কানেকশন, তাহলে আমরা কি করব, তাহলে RA ইকুয়ালস টু 3/2 ইন্টু RDC, মানে মাল্টিমিটারে যে রিডিংটা পাবো RDC সেটাকে 1.5 দিয়ে গুণ করলে RA পাবো, আর্মেচার রেজিস্ট্যান্স পাবো। ওকে, সো দ্যাট ইজ ইওর ডিসি টেস্ট। তাহলে এই 3টে টেস্ট ব্যবহার করে আমি কি কি প্যারামিটার পেলাম, আমি RA পেলাম, এক্সএস পেলাম। এক্সএস এখনো পাইনি। এক্সএস পাওয়ার জন্য কি করতে হবে আমাকে দেখতে হবে। এক্সএস পাওয়ার জন্য যেটা করতে হবে, ফর এ পার্টিকুলার, এই যে কি বলছে, ডিটারমিনেশন অফ এক্সএস ফর এ পার্টিকুলার ফিল্ড কারেন্ট, ফর এ পার্টিকুলার ফিল্ড কারেন্ট, একটা পার্টিকুলার ফিল্ড কারেন্ট নিলাম, ধরা যাক IFA। এই পার্টিকুলার ফিল্ড কারেন্টে আমি ওপেন সার্কিট ভোল্টেজ বের করব, দ্যাট ইজ ইকুয়ালস টু EF। এখান থেকে গ্রাফ থেকে রিডিং নেব। আর এই পার্টিকুলার ফিল্ড কারেন্টে ওপেন সার্কিট শর্ট সার্কিট কারেন্ট কত হচ্ছে আমার, ISCA। তো এইটাকে ভোল্টেজটাকে কারেন্ট দিয়ে ডিভাইড করলে আমি কি পাবো, ইম্পিডেন্স পাবো, দ্যাট ইজ ইওর ইম্পিডেন্স, মানে সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স। তাহলে আমি ডিসি টেস্ট থেকে রেজিস্ট্যান্স পেয়েছি RA, আর এই গ্রাফটা যেটা প্লট করেছি সেখান থেকে আমি পেয়েছি ইম্পিডেন্স ZS। তাহলে বাই ইউজিং দিস ইকুয়েশন, we can easily determine the value of synchronous reactance, determination of XS. As you can see that it is written that RA is known from DC test. এখান থেকে আমরা RA টা পেয়ে গেছি। এবার যদি আন্ডার স্যাচুরেটেড কন্ডিশন বের করতে বলে, এখানে যে আরেকটা কেস দেওয়া হয়েছে সেটা হচ্ছে IFB, মানে IFB হচ্ছে এমন একটা ফিল্ড কারেন্ট যেখানে রেটেড আমি VOC পাচ্ছি। তাহলে IFB is the field current at which rated open circuit voltage is produced। ঠিক আছে, এবার দিস ডিপেন্ডস এন্টারলি ডিপেন্ডস আপন দ্য কন্ডিশন, মানে আমি কত ফিল্ড কারেন্টে আমি সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স ক্যালকুলেট করব সেটা আমার নিজের উপর ডিপেন্ড করছে। আমি যদি রেটেড ভোল্টেজে বের করতে চাই রেটেড ভোল্টেজে বের করব, আমি যদি রেটেড ভোল্টেজের বেশি ভোল্টেজে বের করতে চাই তাহলেও তাতেও বের করতে পারি। হাউ ক্যান উই ডু দ্যাট, বাই ফলোয়িং দ্য এয়ার গ্যাপ লাইন। এয়ার গ্যাপ লাইন মানে এই যে ট্রানজেন্টটা আছে, এই যে লাইনটা আছে, এই লাইনে আমি যদি একটা ট্যানজেন্ট প্লট করি এটাকে বলছে এয়ার গ্যাপ লাইন। তাহলে এয়ার গ্যাপ লাইন ফলো করে আমি ভি রেটেডের বেশি ভোল্টেজেও সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স বের করতে পারি। তো যখন আমি আনস্যাচুরেটেড কন্ডিশনে বের করব তখন বলছি এক্সেস আনস্যাচুরেটেড, আর যখন স্যাচুরেটেড কন্ডিশনে বের করব তখন এক্সেস SAT, মানে স্যাচুরেটেড। তা আন্ডার স্যাচুরেটেড কন্ডিশন কি হচ্ছে, স্যাচুরেটেড কন্ডিশনে ওই যেটা বললাম যে IFB ইজ দ্য ফিল্ড কারেন্ট when the magnetic circuit is saturated। তো তাই জন্য সেক্ষেত্রে ভোল্টেজটা নিয়েছে V রেটেড আর কারেন্টটা নিয়েছে ISCB, সেখান থেকে এক্সেস স্যাচুরেটেড বের করেছে। দিস ইজ ইউর পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করেছে। এবং অ্যাজ উই ক্যান সি ফ্রম দ্য ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার জেনারেটেড ভোল্টেজ, এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। এই টার্মিনাল ভোল্টেজে এখানে ইকুয়াল টু 0 মেনশন করেছে, এটা স্পেসিফিক্যালি বলতে চাইছে এর কথা, শর্ট সার্কিট টেস্টের কথা, বাট দ্য সার্কিট ইজ ভ্যালিড ইন অল দ্য কেসেস। সেই সার্কিটটা কি না, টার্মিনাল ভোল্টেজ আছে আমার VT, জেনারেটেড ভোল্টেজ EF। তো EFটা আমরা জেনারেট করছি আর VTটা আমরা টার্মিনালে পাচ্ছি। কোথায় কোথায় ড্রপ হচ্ছে, সিঙ্ক্রোনাস রিঅ্যাক্ট্যান্সে আর আর্মেচার রেজিস্ট্যান্সে। সেই ড্রপটা ক্যালকুলেট করছি কোন ইকুয়েশনে, বাই রাইটিং KVL। EF equals to VT plus IAXS plus IARA। তো clearly you can see that this is a vector equation। এটা আমরা AC machine পড়ছি, alternator is a 3-phase AC machine, so we will use vector equations not scalar equations। তাই জন্য এর মাথায় বার দেওয়া। আরেকটা প্যারামিটার আছে অল্টারনেটরে, দ্যাট ইজ শর্ট সার্কিট রেশিও। শর্ট সার্কিট রেশিওর ডেফিনেশনটা একটু অন্যরকম। শর্ট সার্কিট রেশিওর ডেফিনেশন হচ্ছে ও
দুটো আলাদা আলাদা ফিল্ড কারেন্ট নিচ্ছে। কোন দুটো ফিল্ড কারেন্ট? না, এমন একটা ফিল্ড কারেন্ট নিচ্ছে যে ফিল্ড কারেন্টে রেটেড ভোল্টেজ পাচ্ছে, আইএফভি রেটেড। আর একটা ফিল্ড কারেন্ট নিচ্ছে যে ফিল্ড কারেন্টে রেটেড কারেন্ট পাচ্ছে। অল্টারনেটর একটা রেটেড কারেন্ট আছে, সে 8 অ্যাম্পিয়ার আর 10 অ্যাম্পিয়ার আর 15 অ্যাম্পিয়ার, যে এর বেশি কারেন্ট ও আউটপুট দিতে পারবে না। তো তাহলে দুটো আলাদা আলাদা ফিল্ড কারেন্টে যে রেশিওটা, ইট ইজ দ্য রেশিও অফ field current required for rated voltage, field current required for rated voltage, and the field current required for rated armature current. Okay, so the short circuit ratio is the ratio of two field currents, IF V rated and IF ISC rated. It is the reciprocal of per unit value of saturated synchronous reactance. মানে আমি যদি স্যাচুরেটেড সিঙ্ক্রোনাস রিঅ্যাকট্যান্স এক্সএস ক্যালকুলেট করি, করে তার পার ইউনিট ভ্যালু নিই, তার রেসিপ্রোকাল হবে আমাদের এসসিআর। ওকে, তো এটা তোমরা এমসিকিউ পারপাস মনে রাখবে। এই ডেরিভেশনটা ইজ নট রিকোয়ার্ড, অনলি ফর এমসিকিউ পারপাস। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিমেম্বার। আমরা পাওয়ার সিস্টেমের ক্লাসে এই পার ইউনিট ব্যাপারটা কি এটা নিয়ে ডিসকাস করব। হোয়াট ডু ইউ মিন বাই পার ইউনিট সিস্টেম, এটা আমরা পাওয়ার সিস্টেমের ক্লাসে ডিসকাস করব। ওকে, so till now we have known that SCR equals to 1/XS per unit. That's it. Next, এখানে একটা ছোট্ট অঙ্ক করা হয়েছে। এক্সাম্পলে একটা কেস দিয়ে দিয়েছে যে একটা অল্টারনেটর আছে আমার, 3 ফেজ ডেল্টা স্টার কানেক্টেড অল্টারনেটর। সেই অল্টারনেটরে ওসি টেস্ট, এসসি টেস্ট আর ডিসি টেস্ট করা হয়েছে, করে এই ইনফরমেশন পাওয়া গেছে। তো এই ইনফরমেশন পাওয়া গেছে, তাহলে অঙ্কটা কি হবে? স্পিড অফ রোটেশন বলেছে। স্পিড অফ রোটেশন মানে 120 f/p, ইজিলি উই ক্যান ক্যালকুলেট। তারপরে বলেছে জেনারেটেড ইএমএফ, ক্যালকুলেট দ্য জেনারেটেড ইএমএফ। তো জেনারেটেড ইএমএফ তো আমি দেখতেই পাচ্ছি কত, 540 ভোল্ট, তাই তো। আর আইএসসি কত, 300 অ্যাম্পিয়ার। তাহলে ভিওসি দেওয়া আছে আমার, আইএসসি দেওয়া আছে, তো ভিওসি বাই আইএসসি করে আমি কি পেয়ে যাব? সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স। আর আরে কত, আরে দেওয়া আছে, বলছে এখানে সরাসরি মাল্টিমিটার ইউজ না করে একটা ভোল্ট মিটার আর একটা অ্যামমিটার দিয়ে কারেন্ট মেজার করেছে। 10 ভোল্ট অ্যাপ্লাই করেছে, কারেন্ট পেয়েছে 25 অ্যাম্পিয়ার। তাহলে রেজিস্ট্যান্স কত হলো? 10/25। ওকে, সেই রেজিস্ট্যান্সটাকে আবার 2 দিয়ে ভাগ করেছে। দেখা যাক, এটা হচ্ছে 1800 RPM, এটা হচ্ছে জেনারেটেড ভোল্টেজ। সিন্স দ্য মেশিন ইজ স্টার কানেক্টেড, এখানে পার ফেজ ভোল্টেজ বের করেছে, বাট দ্যাট ইজ নট রিকোয়ার্ড অলওয়েজ। আমরা 540 ভোল্ট ব্র্যাকেটে লিখতে পারতাম লাইন টু লাইন। ওকে, এবার শর্ট সার্কিট টেস্টে যখন অঙ্ক করব তখন দিজ আর পার ফেজ ভ্যালুজ, মানে সার্কিটটা তো পার ফেজ নাকি, এই সার্কিটটা হচ্ছে পার ফেজ সার্কিট। তো সেই পার ফেজ সার্কিটে আমি কি বলেছি, ZS ইকুয়ালস টু সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স ইকুয়ালস টু ওপেন সার্কিট ভোল্টেজ বাই শর্ট সার্কিট কারেন্ট। ওপেন সার্কিট ভোল্টেজ কত পার ফেজে? 311.8। পার ফেজ কারেন্ট কত? এটা স্টার কানেক্টেড, স্টার কানেকশনের ক্ষেত্রে কি হয়, লাইন কারেন্টও যা ফেজ কারেন্টও তাই। তাহলে পার ফেজ কারেন্ট 300 অ্যাম্পিয়ার, সেখান থেকে আমি পেলাম ZS ইকুয়াল টু 1.04 ওহম। তাহলে সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স পেয়ে গেলাম। এরপরে আমার রেজিস্ট্যান্স কি বললাম, সরাসরি মাল্টিমিটার ইউজ না করে ভোল্টেজ অ্যাপ্লাই করেছে আর কারেন্ট মেজার করেছে। তাহলে 2 দিয়ে ভাগ করেছে কেন? বিকজ ইন অর্ডার টু গেট দ্য অ্যাকচুয়াল পার ফেজ রেজিস্ট্যান্স ইউজিং দিস পার্টিকুলার ফর্মুলা। এই ফর্মুলাটা মনে পড়েছে? আরে পেয়ে গেলাম। এরপর কি বের করতে হবে আমাকে? এক্সএস, স্যাচুরেটেড সিঙ্ক্রোনাস রিঅ্যাকট্যান্স। যেহেতু আমি এটা রেটেড কন্ডিশনে বের করেছি, 540টা আমার রেটেড ভোল্টেজ, তাই এটা স্যাচুরেটেড কন্ডিশন। তো স্যাচুরেটেড কন্ডিশনে মানে এর বেশি ভোল্টেজ আর বাড়বে না, স্যাচুরেট করে গেছে। তো রেটেড ম্যাক্সিমাম ভোল্টেজ কত? রেটেড ভোল্টেজ।
তো স্যাচুরেশন কন্ডিশনে আমি সিঙ্ক্রোনাস রিঅ্যাক্টেন্স বের করেছি, সেটা ইউজিং দিস ফর্মুলা এসছে 1.02 ওহম। মনে রাখবে এটা কিন্তু রিঅ্যাক্টেন্স নট ইন্ডাকটেন্স, তো রিঅ্যাক্টেন্সের এককও ওহম। ওকে, নেক্সট হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। voltage regulation of an alternator. So what do you know in voltage regulation? Voltage regulation means, as you already know, you have studied in transformer, that it is the change in voltage from full load to no load. ফুল লোডে মেশিনটা অপারেট করছে, সাডেনলি যদি লোডটা আমি থ্রো অফ করে দিই, at a certain load with a certain power factor is suddenly thrown off, তাহলে ভোল্টেজের যে পার্সেন্টেজ চেঞ্জটা হবে সেটাকে বলছে ভোল্টেজ রেগুলেশন। নর্মাল কন্ডিশনস মিন্স ফুল লোড কন্ডিশন। তো ফুল লোড কন্ডিশনে ভোল্টেজ আছে VFL। আমি হঠাৎ করে লোডটা তুলে নিলাম, তাহলে কি হয়ে গেল? নো লোড কন্ডিশন হয়ে গেল। তো নো লোড কন্ডিশনে ভোল্টেজ ENL। তাই যে পার্সেন্টেজ চেঞ্জটা হবে সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। তো দেখা গেছে যে ফর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, জাস্ট লাইক ট্রান্সফর্মার, voltage regulation is positive. For unity power factor, voltage regulation is small positive. For leading power factor, voltage regulation is negative. আর মনে রাখবে যে when the voltage regulation is 0, the power factor is also leading in nature. তো question আসতে পারে, when will be the voltage regulation 0? The voltage regulation is 0 under leading power factor condition. মনে থাকবে। আর voltage regulation is just opposite the efficiency. efficiency যত বেশি তত ভালো, আর ভোল্টেজ রেগুলেশন যত কম তত ভালো। 5% voltage regulation means very good voltage regulation. তো ভোল্টেজ রেগুলেশনের উপরে এরপর একটা অঙ্ক করব আমরা নেক্সট। A 480 volt 60 Hz star connected synchronous generator having the synchronous reactance of 1.04 ohm and negligible armature resistance is operating alone. The terminal voltage at rated field current is 480 volt. তো কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে তিনটে আলাদা আলাদা কেসে, 0.8 pf ল্যাগিংয়ে একবার, 0.8 pf লিডিংয়ে একবার, আর ইউনিটি পিএফে একবার ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। আর এগুলো তোমরা পারবে। রিয়েল পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার মিন্স, রিয়েল পাওয়ার মিন্স VI cos phi, রিয়াক্টিভ পাওয়ার মিন্স VI sin phi। ওকে, তো এই পার্টিকুলার অঙ্কটা যেহেতু এটা ভোল্টেজ রেগুলেশনের প্রথম অঙ্ক, এই অঙ্কটা আমি একটু তোমাদের এই কেস 1.1 এইটা when the load is 100 ampere 0.8 pf ল্যাগিং, এই অঙ্কটা আমি তোমাদের একটু করে দিচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে this is the formula of voltage regulation, EF minus VT by VT into 100%। পার ফেজ টার্মিনাল ভোল্টেজ কত হলো? 480। যদি কিছু বলার নেই, মানে নাথিং ইজ স্টেটেড মিন্স ইট ইজ দ্য লাইন ভোল্টেজ। 480 ভোল্ট লাইন ভোল্টেজ, তাহলে পার ফেজ ভোল্টেজ 277.13। সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স ZS ইকুয়াল টু RA প্লাস JXS। কোয়েশ্চেনে বলা আছে নেগলিজিবল আর্মেচার রেজিস্ট্যান্স means RA can be taken as 0. RA can be taken as 0. তাহলে ZS equal to XS, that is equal to 1.04 ohm। তাহলে অল্টারনেটরে KVL ইকুয়েশনটা আমরা অলরেডি দেখেছি, এটা হচ্ছে। তো অ্যাজ পার দিস KVL ইকুয়েশন আমরা ইএফটা ক্যালকুলেট করব। তাহলে প্রত্যেকটা প্যারামিটার যেগুলো পেয়েছি সেগুলোকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট ইন ফর্ম অফ ভেক্টর নট স্কেলার। তাহলে আর্মেচারে কারেন্ট কত? 100 অ্যাম্পিয়ার। আর্মেচারে কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার। 100 অ্যাম্পিয়ার কারেন্ট, আর কত পাওয়ার ফ্যাক্টর? ল্যাগিং, তাহলে মাইনাস হবে। আর ডিগ্রিটা কত হবে? cos ইনভার্স 0.8। ওকে, সেটা পাওয়া গেছে মাইনাস ফর ল্যাগিং, বিকজ উই হ্যাভ টেকেন দ্য ভোল্টেজ অ্যাজ রেফারেন্স ফেজার। তাই জন্য ভিটি যেটা টার্মিনাল ভোল্টেজ, ভিটির অ্যাঙ্গেল আমি 0 ডিগ্রি। ভোল্টেজকে ল্যাগ করছে কারেন্ট, তাই জন্য অবভিয়াসলি কারেন্টের অ্যাঙ্গেলটা নেগেটিভ। তারপরে এর সাথে কি অ্যাড হয়েছে? RA প্লাস JXSটা হয়ে গেছে JXS। JXS মিন্স JXS মানে যেটা তো আছে, তাহলে এখানে কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন যদি পোলার ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে? 1.04 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, তো এই ক্যালকুলেশনটা করে আমার ফাইনালি ইএফ এসছে 349.575 ভোল্ট পার ফেজ, আর ভোল্টেজ রেগুলেশন এসছে 26.13। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট
যে পার্টগুলো আছে 0.8 পিএফ লিডিং আর ইউনিটি পিএফ, এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। আর লাস্টে ট্রাই করবে একটা গ্রাফ প্লট করতে, যে হাউ দ্য ভোল্টেজ রেগুলেশন ইজ ভ্যারিং উইথ ভ্যারিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে 0.8 পিএফ ল্যাগিংয়ে একটা পয়েন্ট, 0.8 পিএফ লিডিংয়ে একটা পয়েন্ট, আর ইউনিটি পিএফ একটা পয়েন্ট। তাহলে ভোল্টেজ রেগুলেশনের গ্রাফ পাবো আমি 3টে পয়েন্টের বেস করে। আর লাস্টে এটা তোমাদের এটা দেখতে হবে, ধরো যে কোনো একটা ফার্স্ট কেস নিলে, 0.8 পিএফ লিডিং কেসটাই নিলে, কারেন্টটা যদি ডিক্রিজ করাও, কারেন্ট যদি 100 অ্যাম্পিয়ার থেকে 50 অ্যাম্পিয়ার হয়, তাহলে ভোল্টেজ রেগুলেশন বাড়বে না কমবে, এটা অঙ্কটা করবে, করে স্টেটমেন্টটা লিখবে যে ভোল্টেজ রেগুলেশন কমছে বা বাড়ছে। দ্যাট ইজ উইল বি ইয়োর অবজারভেশন। ওকে, এখানে লাস্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এইখানে যে আমি পোলার ফর্মে যে ক্যালকুলেশনটা করেছি, যে হাউ টু অ্যাড টু কমপ্লেক্স নাম্বারস or how to multiply two complex numbers in polar form, that already you have taught, then that already you have studied, সেটা তোমরা অলরেডি সার্কিট থিওরিতে পড়েছো, তাই এটা নতুন করে আর এক্সপ্লেন করলাম না। তো আশা করবো তোমরা কমপ্লেক্স নাম্বার অ্যালজেব্রা ইউজ করে, যে নোটেশন ইউজ করে অঙ্কটা করবে এবং উত্তরটা আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ তাহলে।